রং বেরঙের ছোট্ট ছোট্ট মিষ্টি বানাবো, চলো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা, অল্প একটু বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘি। চলোর ঘি অনেকটু পাই দিয়েছি। এবার খুব সুন্দর করে এগুলাকে মিক্স করে নিচ্ছি। চলোর ঘিটা আমার হাতের লেগে আসছে, কি ব্যাপার, মানে ঘিটা অল্প হয়ে গেছে, আবারও দিয়ে নিচ্ছি। সুন্দর করে আবারও মিক্স করে দিচ্ছি। সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। এবারে হয়ে গেছে। এবারে একটা ডিম ফিটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব সুন্দর করে একটা নরম নরম ডো তৈরি করে নিতে হবে। মানে এটা অবশ্যই নরম ডো হবে, কারণ যখন রেস্টে রেখে দিব 7-8 মিনিট, তখন এটা টাইট হয়ে যাবে। সোলার নরম তো হয়েছে, কিন্তু আমার হাত থেকে ছাড়ে না কেন সোলার স্যার, মানে যেভাবেই হোক এটাকে ছাড়াইতেই হবে। আবার ছাড়িয়ে নিয়েছি, এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিব। এবারে শিরা বানিয়ে নিবো। 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে টাকবুকে ফুটান্ত করে নিয়েছি। এবারে এই ডোটা সুন্দর করে সেট হয়ে গেছে। এবারে বল বল বানিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো। চলো, অনেক ধৈর্যের ব্যাপার এটা। এবারে একবারে ফুটান্ত গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। যখন হালকা একটু কালার চলে আসবে, তখন অল্প কয়েকটাকে উঠিয়ে নেব। তারপরে আবার একটু মিডিয়াম আছে কয়েকটাকে ভেজে নেবো একটু লাল লাল করে। আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোকে একদম কালো কালো, মানে ব্ল্যাক ডায়মন্ড করে ভেজে নেব। আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে উঠিয়ে সে চিনির শিরাতে 1 রাতের জন্য রেখে দিব। তাহলে এটা একদম দোকানের মতো হয়ে যাবে।